জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণের কঠোর সমালোচনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো অসচ্ছল পরিবারকে জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর শ্যামলী রিং রোডে বাদশাহ ফয়সল ইনস্টিটিউট মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও মেডিকেল থানার উদ্যোগে চিকিৎসকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। জামায়াতে আমির বলেন, দেশে ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা মানুষ সরকারকে দিতে চায় না। এ সময় জাকাতের অর্থ সংগঠন হিসেবে জামায়াতের হাতে গেলে তা সুষ্ঠু বণ্টন হবে বলেও আশ্বাস দেন শফিকুর রহমান। জাকাতের অর্থ এটি নয়, মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হবে। আল্লাহর কসম, আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না। এটার জন্য জাকাত নয়, এটা একটা ইলজিক্যাল ম্যাটার, অযৌক্তিক বিষয়। একজন মানুষ দাঁড়ে দাঁড়ে হাত পেতে হয়তো 100টা শাড়ি পাইল, 50টা লুঙ্গি পাইল। একজন মানুষের বছরে কয়টা শাড়ি কয়টা লুঙ্গির দরকার পড়ে? একটা বা দুইটা, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো বাকিগুলা কি করবে সে? এ টাকাটা তো তার ছিল, আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই যে বন্ধু তোমার লুঙ্গি লাগবে না শাড়ি লাগবে না, তোমার প্রয়োজনটা কোন জায়গায়? হক তার, ডিসিশন নিলেন আপনি, এটাই তো একটা না হক কাজ করলেন। আপনি তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায়। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা জাকাত এমনভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে, পরবর্তী পর্যায়ে ওইটা যেন উপরের হাত হয়েছে। আল্লাহু আকবার।